আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রকে বেসামরিক নাগরিক হত্যার চরম মূল্য দিতে হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, কেশম দ্বীপে বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের পরাজয় ঢাকার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। এর জন্য ওয়াশিংটনকে চরম মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। এবারে জানাবো, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পাহারাধীন 2 জাহাজে হামলা চালালো ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টাকালে মার্কিন সামরিক বাহিনীর আকাশ সুরক্ষা ও বিমান পাহারায় থাকা 2টি তেল ট্যাঙ্কারে আঘাত এনেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। জানাবো, ইরানের হামলায় কুয়েতে চীনা কোম্পানির ভবন ক্ষতিগ্রস্ত, নিরাপদ রয়েছে চীনা নাগরিকরা। ইরানের হামলায় কুয়েতে একটি চীনা কোম্পানির মালিকানাধীন ভবন ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো চীনা নাগরিক হতাহত বা ক্ষতিগ্রস্ত হননি বলে জানিয়েছে চীন। এই ঘটনার পর কুয়েতে অবস্থানরত চীনা নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। এদিকে ভারতের শুভেন্দু অধিকারীকে হত্যার ছক, বর্ধমান থেকে গ্রেপ্তার এক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বর্ধমান জেলার রেনেসা হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়। এবারে থাকছে, বিদেশে গ্রেপ্তার হলে স্পেশাল ফোর্স এসে আমাকে উদ্ধার করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, বিদেশে তাকে গ্রেপ্তার করা হলে স্পেশাল ফোর্স বা বিশেষ সামরিক বাহিনী এসে তাকে উদ্ধার করবে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন চাঞ্চল্যকর দাবি করেছেন। এবং সর্বশেষ জানাবো একটি সুখবর, মানবদেহে রাশিয়ার ক্যান্সারের টিকার সফল ট্রায়াল। রাশিয়ার উদ্ভাবিত ক্যান্সার টিকা নিউ অ্যাঙ্কোভ্যাক্স মানবদেহের ট্রায়ালের প্রাথমিক পর্যায়ে আশাব্যঞ্জক ফল দেখাতে শুরু করেছে। টিকাটি গ্রহণকারী প্রথম রোগীর শরীরে ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর রোগ প্রতিরোধ প্রক্রিয়া তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট গবেষকরা। খবর আরটির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্রকে বেসামরিক নাগরিক হত্যার চরম মূল্য দিতে হবে, গালিবাফ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, কেশম দ্বীপে বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের পরাজয় ঢাকার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। এর জন্য ওয়াশিংটনকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র প্রতিদিনই নতুন নতুন অপরাধে নিজেদের হাত রক্তাক্ত করছে। কেশম দ্বীপের বেসামরিক বাড়িঘরে চালানো সন্ত্রাসী হামলায় মিনাপ এবং লামেরদের সংগঠিত অপরাধেরই ধারাবাহিকতা। তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে যে আঘাত আমেরিকা পাচ্ছে তা নিরীহ মানুষের রক্ত ঝরিয়ে পুষিয়ে নেবার অভ্যাস তাদের হয়ে গেছে, কিন্তু এর মূল্য তাদের দিতেই হবে। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল কেশম দ্বীপ, বুশেহর, ফরাস এবং খুজেস্তান প্রদেশের বিভিন্ন এলাকা। সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয় কেশম দ্বীপের চাহতাঙ্গু এলাকায় একটি আবাসিক বাড়িতে। ওই হামলায় একই পরিবারের 3 সদস্য, বাবা, মা এবং তাদের এক সন্তান নিহত হন। পরিবারটির অপর 2 সন্তান আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পাহারাধীন 2 জাহাজে হামলা চালালো ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টাকালে মার্কিন সামরিক বাহিনীর আকাশ সুরক্ষা ও বিমান পাহারায় থাকা 2টি তেল ট্যাঙ্কারে আঘাত এনেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসির এই দাবি অনুযায়ী তাদের নির্দেশনা অমান্য করা এই তেল ট্যাঙ্কার 2টিতে আঘাত এনে সেগুলোর গতি থামিয়ে দেওয়া হয়। ইরানের সামরিক বাহিনী আরও জানায়, এ ঘটনার পর ওই রুট দিয়ে যাওয়ার আরও 4টি তেল ট্যাঙ্কারে তাদের চলাচলের পথ পরিবর্তন করে পেছনের দিকে পূর্বের অবস্থায় ফিরে যায়। ইরানের হামলায় কুয়েতে চীনা কোম্পানির ভবন ক্ষতিগ্রস্ত, নিরাপদ রয়েছে চীনা নাগরিকরা। ইরানের হামলায় কুয়েতে একটি চীনা কোম্পানির মালিকানাধীন ভবন ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো চীনা নাগরিক হতাহত বা ক্ষতিগ্রস্ত হননি বলে জানিয়েছে চীন। এই ঘটনার পর কুয়েতে অবস্থানরত চীনা নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, ইরানের হামলায় একটি চীনা প্রতিষ্ঠানের ভবনে আঘাত হানার ঘটনা ঘটেছে, তবে এতে কোনো চীনা নাগরিক ক্ষতিগ্রস্ত হননি। তিনি বলেন, কুয়েতে থাকা চীনা নাগরিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কুয়েত সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে চীন। এর আগে ইরানের হামলায় কুয়েতে চীনা কোম্পানির একটি ভবনে আঘাত হানার খবর প্রকাশিত হয়, তবে ওই হামলায় ভবনটির ক্ষয়ক্ষতির পরিমাণ বা কী ধরনের স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুভেন্দুকে হত্যার ছক, বর্ধমান থেকে গ্রেপ্তার এক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বর্ধমান জেলার রেনেসা হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি জৈশি মোহাম্মদের শাখা সংগঠন হামিল ছাজ্জাদ ভাট গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, এদিন সকাল 8:30 নাগাদ বর্ধমান পুলিশ এসটিএফ অভিযান চালিয়ে হামিদ মণ্ডলকে গ্রেপ্তার করে। এ সময় একজন পালিয়ে গেছে, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হামিদের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সূচি, ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি পাওয়া গেছে বলে জানা গেছে। পুলিশ আরও জানায়, হামিদ পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল, আইএসআই হ্যান্ডলার হিসেবে কাজ করছিল, নিয়মিত যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থার সঙ্গে। তিনি শুভেন্দুর অধিকারীর গতিবিধির লাইভ লোকেশন কাশ্মীরে পাঠাচ্ছিলেন বলে অভিযোগ। হামিদ মণ্ডলকে গ্রেপ্তারের ঘটনায় শুভেন্দু অধিকারীর দাবি, শুধু তিনি নন, জয়শের স্ক্যানারে আরও অনেকেই রয়েছেন। তার মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়ও। ঘটনাটিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, ভীষণ স্পর্শকাতর বিষয়, আমি কোনো মন্তব্য করব না। আগামীকাল এসটিএফ বিবৃতি দেবে, এটা জাতীয় নিরাপত্তার বিষয়। এর আগে মধ্যগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও বিমান বাহিনীতে কর্মরত প্রাক্তন অধিকারী চন্দ্রনাথ রাতকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করা হয়। সেই মামলায় তদন্ত এখনও চলছে। বিদেশে গ্রেপ্তার হলে স্পেশাল ফোর্স এসে আমাকে উদ্ধার করবে, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, বিদেশে গ্রেপ্তার করা হলে স্পেশাল ফোর্স এবং বিশেষ সামরিক বাহিনী এসে তাকে উদ্ধার করবে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর তথ্য দেন। নেতানিয়াহু বলেন, আমি ওই বাহিনীতে 5 বছর সেবা দিয়েছি, এবার তাদের একটি নতুন মিশন দেওয়া যাক। বিদেশে যদি আমি আটক হই, তারাই আমাকে উদ্ধারের দায়িত্ব নেবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যার সময় যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তবে উদ্ধার অভিযান কিভাবে পরিচালনা করা হবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। অনুমতি ছাড়া অন্য কোনো দেশের ভূখণ্ডে একটি রাষ্ট্রের এমন সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিরোধের সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুযায়ী আইএসজিসির সদস্য রাষ্ট্রগুলো পরোয়ানা কার্যকর করা সহ আদালতের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য, যদিও এই বাধ্যকতার প্রয়োগ নিয়ে ব্যাপক আইনি এবং রাজনৈতিক বিতর্ক রয়েছে। ইউরোপীয় বেশ কয়েকটি দেশ আগেই জানিয়েছে, নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন। গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু যখন ক্রমাগত আন্তর্জাতিক তদন্ত ও সমালোচনার মুখোমুখি হচ্ছেন এবং একই সঙ্গে আইসিসির পদক্ষেপের বিষয়ে বিভিন্ন দেশে বিতর্ক চলছে, ঠিক তখনই তিনি এ মন্তব্য করলেন।